আসসালামু আলাইকুম। আজকে আরও একটি টুলস আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো হাই ফাইভ ট্যাগ। ইমোজি সেন্ড করবে অ্যান্ড ডাইরেক্ট মেসেজ মারবে, লিঙ্কের মেসেজ মারবে, এই অপশন আর কি। তো আমরা যদি এখানে হাই ফাইভ সিলেকশন করি, তাহলে হাই ফাইভের অ্যাকাউন্ট আমরা দিব। দেওয়ার পরে আমরা প্রোফাইল আপডেট করতে চাইলে তো সেক্ষেত্রে প্রোফাইল আরও আপডেট করতে পারবো, এবং যদি প্রোফাইল আপডেট না করি সেক্ষেত্রে আমরা ইউজ করব না। তারপরে আমরা প্রতিটা জিপ কোড থেকে এখানে আমরা জিপ কোড, সাপোজ আমি 10টা জিপ কোড সার্চ করব একটা আইডিতে, তাহলে একটা আইডি থেকে যদি 10টা জিপ কোড সার্চ করি, সেই ক্ষেত্রে আমার এখানে প্রতিটা জিপ কোডে আমরা 48টা করে করব প্রোফাইলে ইমোজি সেন্ড করব। তো এখানে জিপ কোড আমরা টেক্সট ফাইলে দিব, তারপরে ইমোজি আমরা টেক্সট ফাইলে দিব। এখানে রিপ্লে মেসেজ এখানে আমরা দিয়ে দিলে দিব, না দিলে না দিব। ঠিক আছে, এই আর কি। তো আমরা যদি ট্যাগে যাই, আবার ট্যাগে কিন্তু সেম জিনিসটাই, ওই ট্যাগের অ্যাকাউন্ট অনলি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার জিপ কোড অনুযায়ী সে প্রত্যেকটা জিপ কোড থেকে 48টা প্রোফাইলে এখানে দিবে। তো মূলত 48 কিসের, 48 হচ্ছে একটি পেজে আপনার হলো 24টা প্রোফাইল থাকতেছে, যার কারণে দুটি পাতা পর্যন্ত বা পেজ পর্যন্ত আপনার প্রোফাইলগুলো নিবে এবং প্রোফাইলগুলোতে ইমোজি সেন্ড করবে। মূলত এটাই হলো মূল ফিচার। আচ্ছা, তারপরে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ আমার ইমোজির লিঙ্ক, সরি, ইমোজি সেন্ড করা হয়ে গেছে, সেটা হচ্ছে হাই ফাইভ হোক আর ট্যাগই হোক, এরপরে কি আমি ডাইরেক্টলি হলো লিঙ্কের মেসেজ মারবো। যখন আমার ইমোজি সেন্ড করা হয়ে গেল, তখন আমি কি করব, বুটটাকে আমরা আবার সিলেকশন করে দেব যে ইমেজি সেন্ডার, সরি লিঙ্ক সেন্ডার। তখন লিঙ্কের মেসেজ দেব, এই অ্যাকাউন্ট দিব। দেওয়ার পরে আমরা এই যে রিপ্লে এখানে যদি ক্লিক দিই, তাহলে যাদেরকে আমরা ইমোজি দিলাম এবং ইমোজির পরবর্তীতে ইমোজি পাওয়ার পরে যারা আমাদেরকে রিপ্লে দিল, তাদেরকে মূলত মেসেজ করবে এই সেন্ড টু রিপ্লে। আর যদি এমন হয় যে আপনার ইমোজি সেন্ড করছি, যাদের রিপ্লাই দিছে দিছে তাদের তো মেসেজ দিলাম, এবারে আমরা চাচ্ছি যে মেসেজ যা দিছে দিছে আমরা ডাইরেক্টলি তাদেরকে ইনবক্সে লিঙ্কের মেসেজটা পাঠাবো। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা সিলেকশন করতে হবে। তো এখানে আমি কতগুলো আইডি কাজ করব সেখানে আমি লিখব। সাপোজ আমি এখানে 40টা বা 50টা আইডি কাজ করব, একসাথে কতগুলো আইডিটা চলবে, অথবা এখানে 100টা আইডি আমার আছে বা 1000 আছে, এখানে আমি একসাথে ধরেন 40টা আইডির কাজ করবে। ঠিক আছে, তো 40টা আইডি কিন্তু অ্যাট এ টাইমে ব্রাউজারে লগ ইন হয়ে কাজ করবে। ঠিক আছে, এরপরে প্রক্সি যদি ইউজ করতে চান প্রক্সি, প্রক্সি ছাড়া যদি চান প্রক্সি, মানে আপনি যদি ডেস্কটপের ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে নো করে দিবেন। ব্রাউজারে ইউজার এজেন্ট অবশ্যই ডেস্কটপ ইউজার এজেন্ট, ল্যাঙ্গুয়েজ ইউজার এজেন্টের ল্যাঙ্গুয়েজ কী হবে, অর্থাৎ আপনার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ কী হবে সেইটা এখানে শর্ট নেম দিয়ে দিলেন। আমি এখানে ইএনজি দিয়ে রাখছি, কারণ হচ্ছে ইংলিশ ব্রাউজারটাই আমি চাচ্ছিলাম। তো ইংলিশ ব্রাউজার আমরা একটা করে ফেলে দিলাম। তারপরে আমাদের যেটা যেই অপশানে কাজ করব সেই অপশানে কিন্তু আমরা ক্লিক দিলে আমাদের কাজ করবে। তো আমি জাস্ট একটা ট্যাগে ট্যাগে আমি কাজ করি, দেখি ট্যাগে করলে আমরা জাস্ট সফটওয়্যারটা রান করি, তাহলে আমি বুঝবো আর কি, কিছুটা আর কি আইডিয়া দেওয়া আর কি। জাস্ট এখানে ডেমো আর কি, এটা তো আমারই অনেক বেশি আপনাদের মতো পারফেক্টলি কাজ তো আর আমি পারি না, জাস্ট হলো ডেমো আর কি, দেখানোর জন্য আর কি। ও আচ্ছা, এখানে আপনার ব্রাউজারটাকে অপটিমাইজ করে নিল। নেওয়ার পরে আপনার হচ্ছে কি বলবো, ইউজার আইডি পাসওয়ার্ড যেটা বলেন আর কি, ওইটা লগ ইন করার জন্য সাবমিট করলো। সাবমিট করার পরে লগ ইনে ক্লিক করবে। তারপরে আপনার হলো কি বলবো, ওই ইমোজি সেন্ড করার জন্য প্রিপারেশন, মানে ধরেন পেজ নাম্বার 1-এ এখন কাজ শুরু করবে। এই এক শেষ হয়ে গেলে তখন কিন্তু দ্বিতীয় নাম্বারে যেয়ে কাজ করবে। ঠিক আছে, এই হলো হিসাব আর কি। এইভাবে ইমোজি সেন্ড করবে আর কি, একটার পর একটা প্রোফাইল ধরবে, ইমোজি সেন্ড করবে, বিষয়টা এরকম। ঠিক আছে।
এই যত প্রোফাইল লাগবে একটার পর একটা সে কি করবে, প্রোফাইল চেঞ্জ করবে এবং ইমোজি সেন্ড করবে। ঠিক আছে, এই ইমোজি যখন সেন্ড শেষ হয়ে গেলে তখন কিন্তু আবার মোটামুটি আমরা যখন দেখতেছি হ্যাঁ আমাদের ইমোজির পরিবর্তিতে ট্রাফিক আমাদের রিপ্লে করতেছে, তখন আমরা কিন্তু যে লিঙ্কের যেটা সেটা সিলেকশন করে বুটের আর একটা পার্ট যেটা ওইটা কিন্তু আমরা দিতে পারবো। হুম, এই আর কি, এইভাবে চলতে থাকবে যতক্ষণ আপনার সম্ভব আপনি চালাতে পারবেন, সমস্যা নেই। আইডি মারার সমস্যা মানে এখানে থাকার কথা নয়, যদিও চেক করা আছে আইডি মরে না। ঠিক আছে, বাট এইভাবে আপনার এই গতিতে আপনার যতগুলো আইডি লাগে আপনি একবারে নোটপ্যাডে সাজায় দিলেন, একবারে হয়তো থ্রিডির জায়গায় দিয়ে দিলেন যে একসাথে 40টা 50টা ব্রাউজারে তখন কাজ করবে। এইভাবে প্রত্যেকটা আইডির জন্য এই সেম কাজগুলো করবে। এখানে প্রাইভেট প্রোফাইল যদি আসে স্কিপ করবে, কারণ স্কিপ প্রাইভেট প্রোফাইলে তোর মেসেজ করতে পারবে না। তো একটার পর একটা এইভাবে মেসেজ করতে থাকবে, ইমোজি সেন্ড করবে আর কি। ইমোজি সেন্ড করা হয়ে গেলে দেন আপনার কিন্তু লিঙ্কের মেসেজ মারবে। ঠিক আছে, আচ্ছা, এখন ভিডিও অনেক বড় হবে, তো আমি জাস্ট ইতে আবার স্কিপ করে দিব, স্টপ করে দিয়ে আমি লিঙ্কটা মেসেজ করবে সেটা আমি যদি একটু ক্লিয়ার করি, সেটাই মনে হয় ভালো হয়। এইভাবে আপনার প্রত্যেকটা জিপ কোডের জন্য এভাবে যখন আপনার দুইটা পাতার কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু নতুন একটা জিপ কোডের সার্চ করবে। সার্চ করার পরে কিন্তু ওই জিপ কোডের আন্ডারে যে দুটো পেজ থাকে তখন ওই যে দুটো পেজের আবার কিন্তু ইমোজি সেন্ড করবে। এইভাবে র্যান্ডমলি করতে থাকবে আপনি যতগুলো জিপ কোড দিবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, আমি এই পর্যন্ত রাখি। আমি লিঙ্কের ওই অপশনটা একটু দেখি, তো আমি আর আইডিটা একটু সেভ দিয়ে দিই। যদি আমরা লিঙ্কে যাই, তাহলে আমি চাচ্ছিলাম যে যেহেতু এত শর্ট টাইমের মধ্যে রিপ্লে মেসেজ আসে নাই, তাই আমি চাচ্ছি ডাইরেক্ট যারা রিমোদি দিছি তাদেরকে আমি আবার মেসেজটা দিব। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কোনো একটা আইডি বা একটা আইডি দিয়ে দেবো। মেসেজ একটা ডেমো একটা জাস্ট দিয়ে রাখছি, আপনারা যারা কাজ করেন তাদের কাছে হয়তো দ্বিপূর্ণ শর্টনার বা ডোমেন ইউজ করেন, সেইটা এখানে আপনি কিন্তু ইউজ করতে পারেন এবং মেসেজগুলো একবারে এক একটা মারবে কিন্তু। হ্যাঁ, কখনোই কিন্তু একই সেম মেসেজ বারবার মারবে না। অপটিমাইজটা ওইভাবেই করো আর কি। আবারও আপনার ব্রাউজারটাকে অপটিমাইজ করলো। ঠিক আছে, অপটিমাইজ করার পরে আপনার হলো আপনার লগ ইন হবে, ওই সেম আর কি। লগ ইন হওয়ার পরে আপনার আগে যে ইমোজি মারছে এখন লিঙ্কের মেসেজ মারবে, ডাইরেক্টলি মেসেজ বক্সে যাবে। মেসেজ বক্সে যাওয়ার পরে প্রত্যেকটা প্রোফাইল ধরে ধরে কিন্তু কাজ করবে। এই স্ক্রোল করে নিচ্ছে যে টোটাল কতগুলো প্রোফাইল আছে, সেই প্রোফাইলগুলো আগে বের করে নিচ্ছে। ঠিক আছে, এই প্রোফাইল বের করা হয়ে গেলে তখন প্রত্যেকটা প্রোফাইলের নামে ক্লিক দিবে, তারপরে কিন্তু একটা করে আপনার হলো প্রোফাইল ওপেন করবে এবং তাদেরকে লিঙ্কের যে মেসেজটা সেটা কিন্তু মারবে। এটা কিন্তু আমি মানে ইনবক্স ডাইরেক্ট যেটাকে বলে সেই সিস্টেমটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি আর কি। তো টোটাল আর যেই কয়টা প্রোফাইল পাইছে সেই কয়টা প্রোফাইল সে কিন্তু নিয়ে নিছে স্ক্রোল করে। এখন সে কি করবে যে প্রত্যেকটা প্রোফাইল ধরবে এবং প্রোফাইলের আন্ডারে আন্ডারে এইভাবে লিঙ্কের মেসেজ দিয়ে যাবে। সবগুলো প্রোফাইল কাউন্ট করার পরে এইভাবে সিরিয়ালি একটার পর একটা প্রোফাইল ওপেন করবে এবং আপনার যে লিঙ্কের মেসেজ থাকবে সেই মেসেজটি সেন্ড করবে। মূলত আহ, একটা আইডিতে অনেক বেশি থাকতে পারে, যা থাকবে সবগুলোতেই এইভাবে মেসেজ করবে। ঠিক আছে, এই আর কি। তো জাস্ট এখানে ডেমো দেখানো হলো। তো মূলত এটা এইভাবে কাজ করবে যে যাদেরকে একবার মেসেজ সেন্ড করবে তাদেরকে আর দ্বিতীয়বার মেসেজ সেন্ড করবে না। এটা জাস্ট ডেমো, যার কারণে এটা জাস্ট টেস্টিংয়ে দেখানো হচ্ছে, এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।